नमस्कार बंधुरा पुरुलिया विलेज फूडे आपनादेरके स्वागत जानाई। आज के आमी बानाबो गुलगुल्ला चाट। तार जोन्नो एखाने आमी 2 बाटी आटा निয়েছি, गमेर आटा और निয়েছি 1 बाटी चीनी ढेले दिलाम आटार मध्य। एबारे आमी निये नेब 1 बाटी सुजी। একটা সুজি প্যাকেট নিয়েছি, এবারে খুলে নেব সুজিটা। এক বাটি সুজি নিয়ে নিয়েছি, আটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে দেব বেকিং সোডা। শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, দিয়ে দেব সাদা তেল। অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এবারে আটাটা ময়ান দিয়ে নেব। আটাটা মুঠো হয়ে যাচ্ছে, ময়ান দেওয়া হয়ে গেছে। এবারে আটাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। যেভাবে আমরা রুটি বানাই সেইভাবে আমি আটাটা মাখবো না, একটু নরম করে মেখে নেব। এই দেখুন আটাটা মাখা হয়ে গেছে। এরকমই আমি আটাটা মেখে নেব। গুলগুলা বানানোর জন্য এরকমই আটাটা মাখতে হবে, তাহলে ভালো হবে। কিছুক্ষণের জন্য রেখে দেব। চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য রেখে দেব। তার সঙ্গে আমি বানাবো এখানে ঘুগনি। আর এখানে আমি কিছু মটর ভিজিয়ে রেখেছি। তার সঙ্গে আমি 4টে আলু নিয়েছি, আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আমি মটরটা সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে মটরগুলো ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। অল্প একটু খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো। নেড়ে নিচ্ছি, চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এই দেখুন ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, আর মটরটা সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মটরটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, আর একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, ভাজা মশলাটা নামিয়ে নিয়েছি আর গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল ঘুগনিটা বানানোর জন্য।
তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন। অল্প একটু ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। টমেটোটা ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, মশলাটা মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেছে, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, খানিকক্ষণ নেড়ে নিয়েছি, দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর। মটরগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি এভাবে ঘষে নিচ্ছি। আলুটা দেওয়া হয়ে গেছে, আলুটা মিশিয়ে নেব। সব কিছু দেওয়া হয়ে গেছে, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সবজি মশলা। আজকের ঘুগনিটা আমি নিরামিষ ঘুগনি বানাচ্ছি। এখানে আমি আদা রসুন পেঁয়াজ কোনো কিছুই দিইনি। ঘুগনি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। ঘুগনিটা নামিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, গুলগুল্লাগুলো ভেজে নেব। অল্প একটু করে নেব আর তেলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর ফুলে উঠে গেছে। উল্টে নিলাম। আবার উল্টে দিলাম। উল্টে পাল্টে ভাজতে হবে, না হলে একদিকে ভাজা হবে আর একদিকে পুড়ে যাবে। একদম লাল করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে চেপে চেপে নামিয়ে নেব, তাহলে তেলটা ঝরে যাবে। আবার একবার দিয়ে দিলাম। এই দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। এক পাশে হয়ে গেছে, উল্টে নিলাম। একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।
ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই দেখুন ঘুগনি আর গুলগুলা একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর নরম হয়েছে দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি। এবারে খাওয়ার জন্য আমি বাটিগুলোর মধ্যে ঢেলে দেব। এক হাতা করে ঘুগনি নিচ্ছি, প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেব। এই গোলগুল্লাগুলো শুধু শুধু খাওয়া যাবে, কিন্তু ঘুগনির সাথে খেলে খুব ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দেব শসা কুচি। শসা কুচি দেওয়া হয়ে গেছে, অল্প একটু লঙ্কার কুচি দিয়ে দেব। ভাজা মশলা দিয়ে দিলাম অল্প একটু করে। এবারে গুলগুল্লাগুলো ভেঙে ভেঙে এই ঘুগনির মধ্যে দিয়ে দেব। উপর থেকে একটু করে ঘুগনি দিয়ে দেব। এই গুলগুল্লাগুলো চায়ের সাথে খেলেও ভালো লাগবে, শুধু খেলেও ভালো লাগবে, আবার ঘুগনির সাথে খেলেও ভালো লাগবে। এই দেখুন রেডি হয়ে গেল গুলগুল্লা চাট। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।